নিয়েছিলেন। সে সময় মোদি ও শি এক মঞ্চে পুতিনের সঙ্গে উপস্থিত ছিলেন। পুতিন, শি এবং মোদির এই যে ত্রিমাত্রিক জোট, এই যে তিন দেশ এক জায়গায় হচ্ছে, এবং এরই মাঝে আমরা এই আলোচনাও করেছি যে চীন ভারতের সঙ্গে বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়েছে। এমন কথাও বলেছে যে যেসব পণ্য যুক্তরাষ্ট্রে তাদের রপ্তানির জন্য ছিল, অর্থাৎ রপ্তানি হতো, সেই পণ্য চীন আমদানি করবে, যুক্তরাষ্ট্রে রপ্তানি করা লাগবে না। সুতরাং যুক্তরাষ্ট্রের যে ভারতের উপরে অতিরিক্ত 50% শুল্ক আরোপ, সেই শুল্ক আরোপের কোনো মুনাফা যুক্তরাষ্ট্র পাবে না। এই তিন শক্তি যখন এক হচ্ছে তখনই প্রসঙ্গ আসে বাংলাদেশের প্রসঙ্গ। বাংলাদেশের প্রসঙ্গ কেন আসে? বাংলাদেশের প্রসঙ্গ এই কারণেই আসে যে বাংলাদেশের সরকারকে এরই মাঝে পাকিস্তান কেন্দ্রিক একটা সম্পর্ক গড়ে তোলার চেষ্টা দেখা যাচ্ছে। পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী এসেছিলেন, কিন্তু পাকিস্তান এখন পর্যন্ত বাংলাদেশে 71-এর কর্মকাণ্ড নিয়ে আনুষ্ঠানিকভাবে ক্ষমা চায়নি। বাংলাদেশের ক্ষতিপূরণ $4.5 বিলিয়ন সেটা দেয়নি। বাংলাদেশে যারা আটকে পড়া পাকিস্তানি তাদেরকে ফিরিয়ে নেওয়ার উদ্যোগ নেয়নি। এরই মাঝে অধ্যত্বমূলক বক্তব্যও পাকি মন্ত্রীর আমরা পেয়েছি। সেরকম প্রেক্ষাপটে পাকিস্তানের সঙ্গে যখন বাংলাদেশ বন্ধুত্বের একটা দুয়ার খুলে দিয়েছে, যেটার পরিপ্রেক্ষিতে ভারত খুবই বিব্রত বোধ করছে এবং ভারতীয় মিডিয়াতে নানাভাবে এই ব্যাপারগুলো তুলে ধরার ঘোষণা, মানে ব্যাপারগুলো আমরা দেখছি, তখন সেটা প্রফেসর ইউনূস সরকারের জন্য বেশ বিব্রতকর হতে পারে, যখন ভারত চীনের সঙ্গে বন্ধুত্বটা মাখামাখি পর্যায়ে নিয়ে গেছে এবং রাশিয়া চীনের সঙ্গে এক প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আরও 20 দেশকে নিয়ে একটা বড় জোট গঠনের আয়োজন করছে। এই বার্তাটা বাংলাদেশের রাজনীতিতে নতুন একটা সিগন্যাল হতে পারে। সিগন্যালটা কি? যে এই তিন দেশের জোট, এই জোট হওয়ার ফলে কে বেনিফিট অফ ডাউট পাবেন? প্রফেসর ইউনূস নাকি পতিত শক্তি আওয়ামী লীগ, শেখ হাসিনা একটা মানে ওয়াকওভার তাদের কাছ থেকে পাবেন, নাকি প্রফেসর ইউনূস এই যুদ্ধে, আন্তর্জাতিক এই যুদ্ধে বিজয়ী হবেন? সেটা একটা দেখার বিষয়। কারণ প্রফেসর ইউনূসকে পাকিস্তানের সঙ্গে যখন সম্পর্ক তৈরি করার ব্যাপার দেখছি, তখন যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক তৈরি হতে যেও হয়নি। আমরা গতকালকেই বলেছি যে চীন থেকে 12টি যুদ্ধ বিমান কেনার পরিকল্পনার কথা গত মার্চে আলোচনা হয়েছিল চীনা প্রধানমন্ত্রীর সঙ্গে প্রফেসর ইউনূসের। যখন প্রফেসর ইউনূস চীন সফর করেন, সেটাও বাস্তবায়িত করা সম্ভব হবে না, কারণ আমেরিকার যে শুল্ক আরোপ, সেই শুল্ক আরোপের প্রেক্ষাপটে এক ধরনের রাজিই হয়েছে চীন এবং রাশিয়ার সঙ্গে সামরিক চুক্তি বাংলাদেশ করবে না, সেরকম একটা ব্যাপার আলোচিত হচ্ছে। সেই রকম পয়েন্টে দাঁড়িয়ে বাংলাদেশ যখন আমেরিকামুখী, তখন চীন সেটাকে কোনোভাবেই ভালোভাবে দেখবে না, রাশিয়াও দেখবে না। রাশিয়ার অনেক বড় ব্যবসা, পরমাণু ব্যবসা বাংলাদেশে, যেটা শেখ হাসিনার সরকারের আমলে শুরু হয়েছিল, সেটাও রাশিয়ার জন্য একটা বড় মাথা ব্যথার কারণ। সব মিলিয়ে এই সরকার, বর্তমান সরকার যদি কূটনৈতিকভাবে এই তিন দেশের যে জোট, এই জোটের সঙ্গে পেরে না ওঠে, সেটা তাদের জন্য একটা বড় চাপ হতে পারে। এবং এই তিন জোট মিলে যে কাজটা অন্তত পক্ষে করতে পারে, সেটা হচ্ছে আগামী নির্বাচনে বাংলাদেশে অবধারিতভাবে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন করতে হবে, সবার অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। আওয়ামী লীগ, জাতীয় পার্টি, 14 দল সহ বেশ কিছু রাজনৈতিক দলকে সাইডে রেখে তাদেরকে বাদ দিয়ে নির্বাচনের যে প্ল্যান, একপাক্ষিক নির্বাচনের যে প্ল্যান বাস্তবায়ন করার খবর আমরা বিভিন্নভাবে শুনছি, সেই ব্যাপারটাতে সরকার সফল নাও হতে পারে এই তিন দেশের, তিন পরাশক্তির চাপের কারণে। কারণ এদের চাপের সঙ্গে আরও অনেক দেশের চাপ তৈরি হবে। শুধুমাত্র আমেরিকার মানে ছায়া কিংবা আমেরিকার আদরের হাত মাথার উপরে থাকলেও খুব একটা কাজে দেবে না আন্তর্জাতিক রাজনীতির ক্ষেত্রে, সেটাই মনে হচ্ছে। দর্শক, আপনার কি মনে হয়? শেষ পর্যন্ত আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।